عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হজের মৌসুম চলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করবার তৌফিক দান করেছেন
তারা হজের উদ্দেশ্যে রওনা হইতেছেন। কেউ কেউ পৌঁছে গেছেন, কেউ কেউ বা বিমানে আছেন, কেউ কেউ বিমানে উঠবে। আল্লাহ পাকের প্রেমে, আল্লাহ পাকের মোহাব্বত, ইশক আর ভালোবাসায় প্রতিটা মানুষ কাবার দিকে রওনা হয় হজ করবার উদ্দেশ্যে, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে। মদিনাতুল মুনাওয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। যাদের তৌফিক হয় তারা যাইতে পারেন, যাদের তৌফিক হয় না কিন্তু বুকের মধ্যে ব্যথা থাকে যে কবে বাইতুল্লাহ যাব, কবে নবীজির রওজা পাকের সামনে দাঁড়াবো, গিয়ে সালাতু সালাম জানাবো। দিনের মধ্যে ব্যথা নিয়ে মানুষ সময় পার করতে থাকে। আর যাদেরকে আল্লাহ পাক কবুল করেন তারা কোনো না কোনো ভাবে হারামাইন শরীফাইন জিয়ারত করেই ফেলে। যাদের নসিবে থাকে না তারা যাইতে পারে না। আল্লাহ পাকের ইশক আর ভালোবাসা যদি গালেব হয়ে যায় তো আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা না গিয়েও তাকে হজের সওয়াব দান করেন। দিলের ব্যথা থাকতে হয়, দিলের ব্যথা। যদি মোহাব্বত থাকে, মুরব্বীরা কথা বলে যে যদি থাকে মোহাব্বত, গান পার হইতে কতক্ষণ, এরকম একটা কথা বলে যে মোহাব্বত, ইশক আর ভালোবাসা যদি থাকে, কিসের রাত আর কিসের ভয়, কিসের ভীতি, কোনো বাধা না মেনে সামনে আগায় যায়। আল্লাহর প্রেম আর ভালোবাসা যখন হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায়, ভালোবাসা যখন উতলাইতে থাকে, তখন এই মানুষটা যখন আল্লাহর প্রেমে বিকল হয়ে যায়, বেকুল হয়ে যায়, মক্কা মদিনায় যাওয়ার উদ্দেশ্যে পাগলের মতো হয়ে যায়। আল্লাহ পাক যদি কবুল নাও করেন হারামাইন শরীফাইন জিয়ারত করবার জন্য, কিন্তু সেখানে যাবার ফাজাইল, ফজিলত, সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। তবে চেষ্টা থাকতে হবে। কি থাকতে হবে ভাই? চেষ্টা থাকতে হবে। আমি যদি কোনো নেকির কাজ করতে না পারি, কিন্তু করার একটা চেষ্টা থাকার দরকার, আগ্রহ থাকার দরকার। কোনো মানুষ যদি নেকির কাজ করার চেষ্টা করে, আগ্রহ করে, তার যদি করার তৌফিক না হয়, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক এই ব্যক্তির আমলনামায় ওই নেকির কাজ সওয়াব দিয়ে দেন। কোন একজন ব্যক্তির ইচ্ছা, যদি আল্লাহ পাক আমাকে অনেক টাকা পয়সা দান করতো, আমি এরকম একটা মসজিদ বানায় দিয়ে দিতাম, অক্ষ করে দিতাম। আল্লাহ পাক যদি আমাকে এত টাকা পয়সা দিত, আমি একটা এতিমখানা চালাইতাম। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দিত, আমি কয়েকজন হাফেজের খরচ দিতাম। এরকম দিলের মধ্যে ব্যথা তৈরি হয় যে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দিত, আহা, আমার মা বাবাকেও আমি হজ করাইতাম, আমি নিজে করতাম, আমার বাবা মাকেও হজ করাইতাম। দিলের মধ্যে ব্যথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি কোনো নেকির কাজ করবার চেষ্টা করো, দিলের মধ্যে ব্যথা চলে আসে যে যদি আমার অর্থ সম্পদ থাকতো তাহলে আমি এই নেকির কাজটা করতাম। এর নিয়তি ব্যক্তির হৃদয়ের মধ্যে তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির এরকম হৃদয়ের মধ্যে তৈরি হয়ে গেল, ব্যথা তৈরি হয়ে গেল, আল্লাহ পাক তাকে যদি ওরকম অর্থ সম্পদ নাও দেন, কাল কিয়ামতের ময়দানে ওই কাজটা করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ পাক আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। যে আমার তো টাকা পয়সা নাই, আরে হজ করতে 5 লক্ষ টাকা লাগে মিনিমাম, এ তো এজেন্সিকে দিতে হয়, আরো কিছু 50, 60, 1 লাখ টাকা নিজের ব্যক্তিগত খরচ আছে, 6 লক্ষ টাকা মিনিমাম লাগে। ও আল্লাহ, আমার তো টাকা পয়সা নাই,
হজের মৌসুম শুরু হয়ে গেছে। লাব্বাইক লাব্বাইক বলতে বলতে মানুষ আর ছোটের দিকে রওনা হয়ে গেল। আহা, আমার তো মনে চায়, দিলের মধ্যে ব্যথা, কাবা খালি ছবি দেখি, ভিডিও দেখি, নামাজে মুসল্লা যখন বিছাই, মুসল্লার মধ্যে কাবার ছবি দেখি, আমার তো কাবা জিয়ারত করতে মনে চায়। ও আল্লাহ, আমার ইয়াউমে আরাফার দিন আরাফার ময়দানে অবস্থান করতে আমার মনে চায়, নবীজির রওজা পাকের সামনে গিয়ে দাঁড়াবার আমার মনে চায়। এই বান্দা পারে না, টাকা পয়সা নাই। আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার হৃদয়ের দিলের যে ব্যথা দুনিয়ার কেউ বুঝবে না, আমি রব বুঝে নিছি। ও বান্দা, তুমি মক্কাতুল মুকাররমা যাও নাই, যাওয়ার তৌফিক আমি রব তোমাকে দেই নাই, কিন্তু তোমার আমল নামায় হজ করবার সওয়াব দিয়ে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে দিলের মধ্যে ব্যথা থাকতে হবে, মহাব্বত। মহাব্বত যখন তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবায় টান দিবে। কাবার প্রতি যখন মহাব্বত আসবে, মহাব্বত যখন তৈরি হবে, তখন আল্লাহ পাক টান দিবেন। কোন কোন ব্যক্তি আছে সারা বছর দিন যায়, মাস যায়, বছর যায়, একবারও হজের কথা মনে করে না, উমরার কথা মনে করে না, বাইতুল্লাহ যাওয়ার জন্য কোনো নিয়ত করে না, মনেই আসে না। আল্লাহ পাক তাকে অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু তার মনে এই ব্যথা তৈরি হয় না। আবার কিছু কিছু মানুষ আছেন গরিব অসহায়, তাদের অর্থ সম্পদ নাই, কিন্তু দিলটা কাবায় চলে যায়, বারবার কাবায় যায় আর আসে, বারবার কাবায় যায় আসে। আহা, আল্লামা ইদ্রিস কান্দুরবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হজের মৌসুমে আমি যখন হজ করতে গেলাম, বাইতুল্লাহ তওয়াফ করতেছি, এমন অবস্থায় দেখলাম এক গোয়ালে বাইতুল্লাহর খাদেম হয়ে গেছে, মক্কার শায়েখ হয়ে গেছে। সালাম কালাম হলো, কথাবার্তা হলো, কি ব্যাপার, তুমি কিভাবে আসলা? ওই ব্যক্তি উত্তর দিল, শুধু আমি আসিনি হুজুর, ফ্যামিলি সহ চলে আসছি। আমি আসিনি, শুধু বিবিকে নিয়ে আসছি, বাচ্চা কাচ্চা সব নিয়ে এসছি। কিভাবে কি? হযরত, আমার তো যখন হজের মৌসুম শুরু হয়, দিলের মধ্যে ব্যথা তৈরি হয়, কলিজার মধ্যে আগুন জ্বলতে থাকে, কাবার মুহাব্বতে, আল্লাহ পাকের ভালোবাসার আগুন দিলের মধ্যে জ্বলতে থাকে। আমি চিন্তা করলাম, আমার তো টাকা পয়সা নাই, কি করা যায়? আমি তো হজ করতে যেতে পারবো না, তাহলে কি করব? সে নিয়ত করলো, হজে যেহেতু যাইতে পারবো না, যারা হজ করবার জন্য রওনা দিছে, যারা হাজি হবে, হজ করবার জন্য যারা যাবে, এদের তো একটু খেদমত করি, এদের একটু কি করি, খেদমত করি। এই খেদমত করার উদ্দেশ্যে আমি তখন হলো জাহাজে হজ করতে হইতো। জাহাজের কাছে গেলাম, যাবার পরে দেখলাম সমস্ত হাজি সাহেবরা জাহাজের মধ্যে উঠতেছে। কিছু কিছু খাদেম আছে, তারা হাজি সাহেবদের মাল সামানাগুলো জাহাজের মধ্যে তোলে। হাজি সাহেবদের খেদমতে কিছু লোক নিয়োজিত থাকে না, দেখলাম যে সবাই হাজি সাহেবদের খেদমত করতেছে। আচ্ছা, উনি ওখানে দাঁড়ায় আছে, দেখলো একটা খাদেমা পড়ে গেছে, ব্যথা পাইছে, যায় তাকে ধরে বলতেছে, তুমি একটু বিশ্রাম নাও, আমি একটু তোমার এই কাজগুলো করি, হাজি সাহেবদের খেদমতগুলো আমি করি। আল্লাহু আকবার। এই সামানাপত্র উঠাইতে আর উঠাইতে যখন জাহাজটা সারার সময় হয়ে গেল, জাহাজ ছেড়ে দিব, এখন কি করব? জাহাজের লোকদেরকে বলতেছে, আমাকে একটু জাহাজের মধ্যে নেওয়া যায় কিনা? কয় না, সম্ভব না। ভাই, আমি তো গরিব অসহায় মানুষ, জাহাজের মধ্যে কোনো কাজ আমাকে দেন, কোনো কাজ আছে কিনা, রান্না বান্নার কাজ, পরিষ্কার পরিচ্ছন্নর কাজ, কোনো একটা কাজ আমাকে দেন না, কোনো একটা কাজ আমাকে দেন। এই ব্যক্তিরা তাকে একটা বাবুর্চিখানার হেল্পার হিসেবে নিয়ে গেল। সারা জাহাজে হজের সফরে রান্না বান্না করতে করতে জেদ্দায় চলে গেল। সবাই যখন সেখানে নামলো, ওই তালে তালে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে হজের জন্য কবুল করে নিছেন। শুধু দিলের তামান্না, ব্যথা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, দিলের মধ্যে আল্লাহ পাকের ইশক, ভালোবাসা থাকতে হবে, নবীর মুহাব্বত থাকতে হবে, নবীর মুহাব্বত দিলের মধ্যে থাকতে হবে। তাই না নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখা যাবে,
তাইলে না নবীর রওজার সামনে দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এগুলা মুহাব্বত থাকতে থাকে। যদি নাও আল্লাহ পাক না, আল্লাহ পাক আপনার আমার আমল নামায় এর সওয়াব দান করবেন। ভাই, হাফেজ মাওলানা মুফতি হলেই যে আল্লাহ পাক জান্নাত দিবেন এরকম কোনো কিছু শুনছেন কখনো? অথবা বড় মুহাদ্দিস হলে সে আল্লাহর ওলি হবে? না না, আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য ইমাম মুয়াজ্জিন খাদেম হওয়া লাগে না। আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য পীর সাহেব হওয়া লাগে না। যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের ওলি হতে পারে। একজন রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, সুইপার, ক্লিনার, তারাও আল্লাহ পাকের ইশক আর ভালোবাসা তাদের মধ্যে থাকলে পরে এই ব্যক্তিও ওলি হতে পারে। এই ব্যক্তি ওলি হতে পারে। একটা মুচি, সেও কি আল্লাহ পাকের ওলি হতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ এবং মুহাদ্দিস, যিনি এত বড় আলেম ছিলেন, আল্লাহ পাক তাকে দিন দুনিয়ার সংবিধান করছে। সে ছিলেন বড় টাকাওয়ালা, শিল্পপতি, কোটিপতি ছিলেন সে। আবার বড় একজন মুহাদ্দিস, মুজাহিদ, আল্লাহর ওলি ছিলেন সে। আল্লাহু আকবার। যে যখন হাদিস পড়াইতো, হাদিস যখন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবরা যখন নামাজ পড়ান, সাউন্ড সিস্টেম যদি নষ্ট হয়ে যায় তাহলে কি মুকাব্বার দাঁড়ায় যায়, তাই না? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, পিছন থেকে আরেকজন আল্লাহু আকবার বলে, কারণ পিছনের লোকজন ইমাম সাহেবের আওয়াজটা শুনতে পারে না, এই জন্য সে বলে দেয়। তাহলে আমাদের এই মসজিদের সাউন্ড সিস্টেম ঝামেলা হয়ে যায়, তাহলে মুকাব্বির লাগবে কয়েকজন, পাঁচতলা পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন হাদিস পড়াইতেন, হাদিস, তখন 1200 মুকাব্বির লাগতো। 1200 কত? 1200 শুধু মুকাব্বির। সে হাদিসটা বলবে, আরেকজন শুনে বলবে, এরকম করে 1200 মুকাব্বির। তাহলে তার হাদিসের দর্শে কত ছাত্র থাকতো? এত বড় একজন আলেম। এক রিওয়ায়াতে 400 আর এক রিওয়ায়াতে আছে 1012 মুকাব্বির শুরু ছিল। এত বড় একজন বুজুর্গ, আবার টাকাওয়ালা, আবার মুজাহিদ। এই ব্যক্তি প্রতি বছরে বছরে অনেক লোকজনকে হজ করায়, নিজেও করে। এলাকার লোকজন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যান মক্কায় হজের উদ্দেশ্যে। হজ করবার পরে ওখানে উকাজ বাজার আছে, মক্কায় একটা বাজার আছে, সেখানে মার্কেটে বলে দেয়, এই আমার এই লোকজন যা কিনবার কিনুক, টাকা পয়সা আমি দিব। আমি যাদেরকে হজ করতে নিয়ে এসেছি, এই দোকানদার ভাই, এদেরকে মাল সামানা দাও, টাকা পয়সা টেনশন করে না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দিয়ে দিব। এরকম ব্যক্তি ছিল। এই ব্যক্তি যখন বাইতুল্লাহ তওয়াফ করা শেষ, বাইতুল্লাহর সাথে ট্যাগ লাগায় একটু শুইছেন, ট্যাগ লাগাইছেন, ঘুমাইসে পড়ছে। স্বপ্নে দেখতেছেন পায়ের কাছে একজন ব্যক্তি দবদবে সাদা দাঁড়ানো, মাথার কাছে একজন দাঁড়ানো, দুইজন ব্যক্তি, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে। পায়ের কাছের লোকজন জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এ বছর কতজন লোক হজ করলো? মাথার কাছে যেই ব্যক্তি দাঁড়ানো, সে বলতেছে 6 লক্ষ। 6 লক্ষ? 6 লক্ষ। বলতেছে 6 লক্ষ ব্যক্তি হজ করলো, কয়জন লোকের হজ কবুল হইল? মাথার কাছের জন বলতেছে, একজনের হজ কবুল হয় নাই, একজনের হজ কবুল হয় নাই। এ কথা বলেই বলতেছে, তবে হ্যাঁ, একজন ব্যক্তি আছে, আলী ইবনে মুআফফাক, সিরিয়ার একজন ব্যক্তি। ওই ব্যক্তির কারণে এই 6 লক্ষ ব্যক্তির হজ আল্লাহ পাক কবুল করে দিয়েছেন। তবে যেই ব্যক্তির কারণে সবার হজ কবুল হইল, ওই ব্যক্তি হজে আসতে পারে নাই, ওই ব্যক্তি বাড়িতে বসে আছে। চিন্তা করছেন সেই ব্যক্তি কোথায়? বাড়িতে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখলেন, কাহিনীগুলো সব শুনলেন। সিরিয়া বাড়ি তার নাম আলী ইবনে মুআফফাক, এটাও শুনলেন। হজে যখন শেষ হয়ে গেল, সাথীদেরকে বলতেছে, তোমরা সবাই বাড়ি চলে যাও, ইরাক চলে যাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ইরাক, যাও তোমরা সবাই ইরাক চলে যাও, আমি সিরিয়ায় যাবো, আমার একটু কাজ আছে। সিরিয়ায় চলে গেলেন।
আলী ইবনে মুআফফাককে খুঁজতেছেন শহরের মধ্যে, কেউ তাকে চেনেও না, নাম শুনে নাই, জানেও না। শহরে খুঁজতেছেন, যেই নামে কেউ আছে, না না এই নামে কেউ ওদিকে নাই। উনি চিন্তা করলেন তাহলে গ্রাম সাইড চলে যাই। গ্রামের এক বস্তিতে চলে গেলেন, যা জিজ্ঞাসা করলেন, আলী ইবনে মুআফফাককে তোমরা চেনো নাকি? লোকজন বলতেছে, হ্যাঁ চিনি, ওই যে তার ঘর। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকায় দেখলেন ভাঙাচোরা একটা ঘর, জীর্ণ শীর্ণ ঘর। আগায় গেলেন, ঘরের মধ্যে দরজায় নক করলেন। এক ব্যক্তি, মুরব্বী একজন ব্যক্তি বের হয়ে আসলো, সালাম কালাম হইল। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, তোমার নাম কি? আলী ইবনে মুআফফাক। হ্যাঁ, আমার নাম আলী ইবনে মুআফফাক। আমি হলো একজন মুসি, জুতা সেলাই কাজ করি। কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলো, ওই ব্যক্তি বলে ফেললো যে আমি একজন মুচি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, তুমি কি করো, তোমার পেশা কি? আমি জানতে চাই না। তুমি কি করো, তোমার পেশা কি? আমি জানতে চাই না। ও আলী ইবনে মুআফফাক, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবার জন্য আসছি। তুমি এমন কি আমল করো, তোমার এমন কি আছে যেই কারণে আল্লাহ পাক তোমাকে মুহাব্বত করে? তুমি এরকম কি আমল করো? এই ব্যক্তি বলতেছে, আরে আমার তো তেমন কোনো আমল নাই, তবে প্রতি বছর যখন হজের উদ্দেশ্যে মানুষজন যায়, আমার দিনের মধ্যে ব্যথা, আমি কবে যাইতে পারবো, কবে আমার তৌফিক হবে। আমি রেগুলার দিনে যেভাবে জুতা সেলাই করে খালি করে যে টাকা পয়সা বলে পাই, আমার সংসারে খরচ হয়ে যায়। তখন আমি নিয়ত করলাম যে আমি সারাদিন যে কাজগুলো করি, এই টাকা দিয়ে আমার সংসার চলবে, আর আমি রাত্রে আলাদা ওভার টাইম করবো, এই টাকাগুলো জমায় আমি হজ করব। আমি সারাদিন কাজ করি এবং রাত্রে একটা সময় পরিমাণ আমি কাজ করে সেই টাকাগুলো জমানো শুরু করব। তারপর জমানো শুরু হয়ে গেল। জমাইতে জমাইতে হজে যাওয়ার মতো অর্থ তার জমা হয়ে গেছে। হজের জন্য নাম লেখানো হইল, কাফেলা বন্দী হয়ে গেছে, আগামীকাল চলে যাবে হজের উদ্দেশ্যে রওনা। আলী ইবনে মুআফফাক রাতে বাসায় আসলো কাজ করে। বাসায় আসার পরে স্ত্রী বলতেছে, ওগো আমার প্যারা স্বামী, তুমি তো আগামীকালকে হজের উদ্দেশ্যে রওনা হবা, আমি তো গর্ভবতী, প্রেগনেন্ট ছিলেন আলী ইবনে মুআফফাকের স্ত্রী। তো আমার আজকে গোশত খাইতে মন চাইছে, গোশত, আমাকে গোশত খাওয়ার ব্যবস্থা করতে। আলী ইবনে মুআফফাক বলছে, হায় আজ এত রাত্রে গোশত কোথায় পাবো? দিন হইলে বাজার থেকে কিনে আনা যাইতো, রাত্রে আমি কোথায় যাবো? আপনি চলে যাবেন আগামীকালকে হজে, আজকে আমার গোশত খাইতে মন চাইছে, আপনি যখন হজে যাবেন আমাকে তো আর ফিরে নাও পাইতে পারেন, আমার মন চাইতেছে আপনি খাওয়ানোর ব্যবস্থা করেন, চেষ্টা করেন। আলী ইবনে মুআফফাক ঘর থেকে বের হয়ে গেলেন। এক ঘর, দুই ঘর, তিন ঘর পার হওয়ার পরে দেখেন গোশতর ঘ্রাণ আসে, এক বাড়ির মধ্যে গোশত রান্না হইতেছে। আলী ইবনে মুআফফাক ঘরের দরজায় নক করলেন, লোক বের হয়ে আইলো, বলল, কি ব্যাপার, আপনি এত রাত্রে? ওই তোমার বাসায় মনে হয় গোশত রান্না হচ্ছে, আমার বিবির গোশত খাইতে মন চাইছে, আমাকে একটু গোশত দাও। এই ব্যক্তি উত্তর দিও না, আমার জন্য এটা জায়েজ, আপনার জন্য হারাম। আমার জন্য জায়েজ, আপনার জন্য হারাম, এই গোশত আপনাদেরকে দেওয়া যাবে না। কারণ কি? আরে তুমি মুসলমান, আমি মুসলমান, তোমার জন্য জায়েজ, আমার জন্য হারাম, কারণ কি? হাত ধরে ফেলছেন না, বলো কারণ বলো। বারবার যখন রিকোয়েস্ট করতেছে, তখন ওই ব্যক্তি, গোশতওয়ালা ব্যক্তি বলতেছে যে আমার সন্তান, স্ত্রী সন্তান সহ 3 দিন যাবত আমার ঘরে চুলা জ্বলে না, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আজকে আমি একটা রাস্তার পাশ থেকে একটা মরা জন্তুর গোশত নিয়ে আসছি, মরা জন্তুর গোশত। যদি এটা না নিই তাহলে রাত্রে আমার বাচ্চাদের লাশ দেখতে পাইতাম। এই জন্য মরা গোশত নিয়ে এসে, পশুর গোশত নিয়ে এসে রান্না করা হইতেছে। সেই গোশত রান্না করে এদেরকে খাওয়ানো হইতেছে। আহা, আলী ইবনে মুআফফাক, হায় হায়, আমার প্রতিবেশী আমার বাড়ির পাশেই থাকে, এরকম কষ্টে আছে, না খায়া দিন কাটাচ্ছে, 3 দিন হয়ে গেল তাদের ঘরে চুলা জ্বলে না, আর আমি টাকা জমায় হজে যেতেছি। উনি কয়ে, দাঁড়াও ভাই, তুমি এখানে দাঁড়াও। দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, হজের টাকা পয়সা সব নিয়ে আসলেন, নিয়ে এসে এই ব্যক্তির হাতে দিলেন, বললেন, নাও, এটা আমি তোমার জন্য হাদিয়া দিলাম।
এই ব্যক্তি বলতেছে, হুজুর আপনি তো হজে যাবেন। না, হজ আগে না, তোমাকে আগে দেখা জরুরি আমার। বাচ্চা থাকলে হজ পরেও করতে পারবো। এই মুসিকি বলতেছে, বাচ্চা থাকলে পরেও হজ করতে পারবো। আরে তুমি তো তোমার পরিবারকে আগে খাবার দাবারের ব্যবস্থা করো। এই ব্যক্তি দিয়া চলে আসছে এই রাতেই বাসায় আসছে, দিয়া বাসায় চলে আসছে। এই রাতেই উনি বাড়ি থেকে কোনো এক জায়গায় চলে গেছে, যাতে কেউ খুঁজে না পায়। কারণ সবাই জানে আলী ইবনে মুআফফাক হজের উদ্দেশ্যে রওনা হবেন কালকে। কাফেলা রেডি, সবাই জানেও, যাতে করে ওনাকে কেউ খুঁজে না পায়। উনি গায়েব হয়ে গেছে, মানে গোপন হয়ে আছে। সবাই তারপরের দিন আসছে, ওই সে লোকজন কেউ খুঁজে পায় না। সবাই ভাবতেছে হয়তো আগে রওনা দিয়াও চলে গেছে হজে। এই ব্যক্তি তো লুকায় আছে। সবাই হজে চলে গেছে, সবাই হজ করা শেষ। হজ করে যখন যেই তারিখে মানুষ তার বাড়িতে আসবে, ওই তারিখে দেখি সবাই তার সাথে এসে মুসাফা করতেছে। তার কাফেলার লোকজন ছিল, এই কাফেলার লোকজন আয়েশা আলী ইবনে মুআফফাকের কাছে সালাম দিয়ে মুসাফা করতেছে। আরে ভাই, তুমি কই থেকে কই গেলা? আরে তোমার তো একবার দেখলাম, আর খুঁজে পাইলাম না। তোমারও তো একবার দেখলাম তুমি বাইতুল্লাহ তওয়াফ করতেছো, একবার আমার নজরে পড়ছে, আর তো তোমাকে দেখলাম না। আরেকজন এসে মুসাফা করে সে বলতেছে, আরে সাফা মারওয়া সাই করার সময় তোমাকে একবার দেখলাম, তোমাকে তো আর দেখলাম না। আরেকজন বলতেছে, আরাফার ময়দানে তোমাকে এক নজর দেখছিলাম, আর দেখলাম না। এভাবে মানুষ সবাই সাক্ষাৎ করে আর বলতে থাকে। কিছুক্ষণ পরে এক ব্যক্তি বিশাল বড় একটা গাড়ি নিয়ে আসছে, সামানা নিয়ে আসছে। আচ্ছা বলছি, আলী ইবনে মুআফফাক, নাও তোমার সামানা মিয়া। আমি নবীজির রওজার পাশে দাঁড়ানো, তুমি আর আমি একসাথে দাঁড়াইছিলাম জান্নাতুল পিয়াতে, রিয়াজুল জান্নার মধ্যে তুমি আর আমি একসাথেই দাঁড়াইছিলাম। তুমি আমাকে বললা যে ভাই আমার সামানাটা দেখো, আমি নবীজির রওজা একটা সালাম দিয়েছি, সেই যে গেলা আর তোমার খুঁজে পেলাম না, এই নাও তোমার সামানা। সমস্ত কাহিনী যখন সবাই বর্ণনা করলো, তখন আলী ইবনে মুআফফাক বুঝতে পারছে, আরে আমি তো হজে যাই নাই, আমার রব আমাকে এত মহব্বত করছেন, আমার আমলকে এত পছন্দ করছেন যে আমার সমস্ত সাথীদের সাথে সাক্ষাৎ করাইছেন। এমনকি আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠজন বুজুর্গ বড় আলেম, সেও স্বপ্নের মাধ্যমে দেখে আমার কাছে আসছে। আল্লাহু আকবার। সে ব্যক্তি বুঝতে পারছে, আলী ইবনে মুআফফাক এই ব্যক্তি যখন বুঝতে পারলো, তখন এই আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে বলল যে ভাই, আমার তো অন্য কোনো যোগ্যতা নাই, আমি এই কাজটা করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, আমি ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই তৎকালীন সবথেকে বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, বড় মুজাহিদ। এই ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করার জন্য, দোয়া আনার জন্য, বরকত আনার জন্য তার সাথে সাক্ষাৎ করছে। মেরা দোস্ত, এই জন্য বড় কিছু হতে হবে, বড় আলেম হতে হবে, বড় টাকাওয়ালা হতে হবে না। আল্লাহকে চিনতে হইলে, আল্লাহকে মহব্বত করতে হইলে বড় আলেম, মৌলানা, মুহাদ্দিস হওয়া জরুরি। বড় কিছু হওয়া জরুরি না ভাই। যদি আমল ইখলাস এবং তাকওয়ার সাথে করি, অল্প আমলই যথেষ্ট হয়ে যায়। অল্প আমল যদি হয়, এটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আর যদি ভুরি হজ করি, উমরা করি, কিন্তু লৌকিকতা, রিয়া, মানুষের হক মেরে খাওয়া ইত্যাদি, তাহলে কোনো লাভ হবে না। এই আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না। আল্লাহ পাক গ্রহণ করবেন না। মেরা দোস্ত, এই জন্য যখন তামান্না, দিনের মধ্যে যখন তামান্না থাকে, হজের একটা ব্যথা তৈরি হয়, বাইতুল্লাহ দেখার একটা ব্যথা তৈরি হয়, তখন আল্লাহ পাক একটা ব্যবস্থা আপনার করবে। আপনার আমার কাজ শুধু চেষ্টা করা। যারা মক্কাতুল মুকাররমায় গেছেন, হারামাইন শরীফাইন যারা জিয়ারত করেছেন, তারা দেখছেন অনেক হাত নাই, পাও নাই, বিভিন্ন প্রকারের লোকজন বাইতুল্লাহ তওয়াফ করতেছে। এটা কবুলিয়ত শর্ত। আপনার দিলে যখন এরকম তামান্না থাকবে, আল্লাহ পাক যখন আপনার দিলের অবস্থা বুঝে যখন আল্লাহ পাক কবুল করেন, তাহলে আপনার জন্য হারামাইন শরীফাইন জিয়ারত করা খুবই সহজ, আল্লাহ পাক করে দেবেন।
আর যদি আপনাকে আমাকে না নেন, কিন্তু আপনার আমার দিলের মধ্যে ব্যথা আছে, আহা, যদি টাকা পয়সা থাকতো তাহলে আমিও রেজিস্ট্রেশন করতাম, আমিও হজ উমরার জন্য চেষ্টা করতাম, টাকা জমা দিতাম, আমিও পাসপোর্ট করতাম, কিন্তু আমার তো পাসপোর্ট করারও টাকা পয়সা নাই, হজে যাওয়ার এত টাকা পয়সা আবার নাই। এরকম দিলের মধ্যে যদি ব্যথা থাকে, আল্লাহ পাক এই সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে একটা কামার ছিল, কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, আল্লাহর ওলি, মুজাহিদ, শিল্পপতি। এই ব্যক্তি অনেক আমলদার ছিলেন, বুজুর্গও ছিলেন। আরেকজন বুজুর্গ, তার বন্ধু মানুষ বুজুর্গ, স্বপ্নে দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন, জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। এই বুজুর্গ স্বপ্নে দেখে বলতেছে, আহা আব্দুল্লাহ ইবনে মুবারক, কি ব্যাপার, তুমি তো জান্নাতের মধ্যে চলাফেরা করতেছো, আল্লাহ পাক তোমার শান অনুযায়ী একটা জান্নাত তোমাকে দিয়ে দিছেন, তুমি যত বড় আলেম যেমন আমল করছো, জান্নাত তো সেই মার্কাই পাইছো। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে উত্তর দিতেছেন, আরে আমার জান্নাত থেকে আমার বাড়ির পাশে একজন কামার আছে, কামার, ওই কামারের জান্নাতটা বিশাল বড়, কামারের জান্নাত আমার জান্নাত থেকে কামারের জান্নাতটা আরো শানদার, আরো বিশাল। এই বুজুর্গ স্বপ্নে দেখার পরে ওই কামারের বাড়িতে গেছেন, কামারের বোর কাছে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমার স্বামী তো মারা গেছে, তোমার স্বামী এখন কোনো উল্লেখযোগ্য আমল করতো? আমার স্বামী তো উল্লেখযোগ্য কোনো আমল নাই, উল্লেখযোগ্য কোনো আমল নাই, তবে তিনি দিনের বেলায় এই কামারের লোহার কাজগুলো করতে পারতেন না, দিনের প্রচন্ড গরম, আবার আগুনের গরম, তিনি সারা রাত কাজ করতেন, সারা রাত কাজ করতেন। আর এই যে আমাদের বাড়ি থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের খানকা দেখা যায় যে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, আমল আখলাকে সারা রাত পার করতেন। আর আমার স্বামী এখান থেকে এই কামারের কাজ করতো আর আফসোস করতো, আল্লাহ তুমি যদি আমাকে এরকম গরিব না বানাইতা, তাহলে আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত নামাজ পড়তাম, সারা রাত নফল ইবাদত করতাম, জিকির করতাম, কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, এবং প্রতিদিন আমার স্বামী এই কাজ করতো আর আফসোস করতো আর কাঁদতো, চোখ দিয়ে ঝরঝর করে আমার স্বামীর পানি পড়তো। আর কি কাজ? আমার স্বামী যে যখন কাজ করে, সন্ধ্যা থেকে যে কাজ করে, যখন মসজিদে আজান হয়, আজান যখন আল্লাহু আকবার শুরু হয়, আমার সামনে যে পাথরটা থাকে এভাবে সামনে যে মারবে, যদি আজান হয়ে যায় আল্লাহু আকবার, তাহলে এটা সামনের দিকে আরে না পিছনের দিকে, সাথে সাথে নামাজের জন্য তৈরি। আমার স্বামীর এই দুটা আমল ছিল, আল্লাহু আকবার। এই ব্যক্তি তখন বুঝতে পারলো, আহা, এই ব্যক্তির এই দুইটা আমলের কারণে দিনের মধ্যে যে ব্যথা, যে আমি যদি এরকম ভাবে আমার যদি এই কামারগিরি করে সংসার চালাইতে না হতো, আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী হইতাম, তাহলে আমিও আলেম হইতাম, আমিও সারা রাত ইবাদত করতাম, আমিও কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম, আমি এই করতাম। আমি তো এরকম কাজ করার লোক না, কিন্তু অভাবের সংসার, অভাবের তাড়নায় রিজিকের জন্য রাত্রিবেলা আমার এই কাজ করতে হয়। চিন্তা করছেন এই ব্যক্তির দিলের ব্যথা, যে আমি যদি এরকম হইতাম আমি এগুলো করতে পারতাম। এই জন্য আপনাদেরকে আমি বলছি, যে ব্যক্তি এরকম নিয়ত করবে, চেষ্টা, যে হ্যাঁ আমার যদি এরকম অর্থ সম্পদ থাকতো, তাহলে আমি একটা মসজিদে একটা ফ্যান লাগাই দিতাম, আমি একটা এসি লাগাই দিতাম, আমি একটা কার্পেট কিনে দিতাম, আমি একটা লাইট কিনে দিতাম। এরকম চেষ্টা, মানে দিলের মধ্যে ব্যথা, যে আমার তৌফিক থাকলে আমি একটা একতলা করে দিতাম, আমি একটা এতিমখানা বানাইতাম, হাফেজদের খরচ দিতাম, প্রতি মাসে মাসে এতিমখানায় কিছু টাকা পয়সা দিতাম। কিন্তু আল্লাহ তুমি তোমার তৌফিক দাও নাই, আমার তৌফিক আমি দিতাম। এই দিতাম শব্দটা আল্লাহর কাছে কত প্রিয়, কত প্রিয়, যে আমার বান্দা এই নেকির কাজ করতে চাইছে, করে নাই কেন? আমি তৌফিক দেই নেই, তাই করে নাই। আমি তার আর্থিক অবস্থা স্বাভাবিক রাখছি, এরকম হয় নাই বেটাই সে করে নাই, তাহলে আল্লাহ পাকের কাজ। আল্লাহ পাক তখন এই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যেই আমল করার সে নিয়ত করছে যে আমি এরকম হলে এরকম করতাম, আল্লাহ পাক তার আমল নামায়
ওই আমল করা সব। এজন্য মেরা দোস্ত, হজের মৌসুম চলতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে রওনা হয়ে গেছে। কেউ হলো বাইতুল্লাহর সামনে আছে, কেউ জিয়ারায় আছে, কেউ মদিনাতুল মুনাওয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে আছে। আহা, কি যে একটা স্বর্গীয় অনুভূতি, এটা বোঝানো সম্ভব না। যারা বাইতুল্লাহকে সাথে রেখে একবার নামাজ পড়ার সুযোগ পাইছে, মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যক্তি যখন নামাজ পড়বে, তাকবীর তাহরিমা দিয়ে যখন হাত বাঁধবে, তখন তার মনে হবে আমি বাইতুল্লাহকে সামনে রেখেই নামাজ পড়তেছি। যে ব্যক্তি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে গিয়ে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার দুরূদ শরীফ পড়ছেন, নবী আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, এই ব্যক্তি মৃত্যু পর্যন্ত যখনই দুরূদ শরীফে টান মারবে, তখনই তার মনে হবে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দুরূদ পড়তেছি। এরকম মনে হবে। আপনি না গেলে হাজারো মন এদিকে রাখতে পারবেন না, হাজারবার চেষ্টা করলেও হবে না যে আমি রওজা পাকের সামনে দাঁড়াবো, হাজারো চেষ্টা করলেও হবে না যে আমি নামাজটা বাইতুল্লাহকে সামনে রেখে পড়তেছি। এই কল্পনা আসবে না। যখন চোখে যখন দেখে আসবেন, তখন এগুলা স্মরণ হবে। এজন্য মেরা দোস্ত, কত জুমায় আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন যে আমার এক বান্দাকে 1 বছর সুস্থ রাখছি, অর্থ সম্পদও আমি দিছি, সে আমার ঘর জিয়ারতে আসে নাই, হজে আসলো না, দ্বিতীয় বছরও আসলো না, তৃতীয় বছরও আসলো না, এরকম 5 বছর পর্যন্ত তাকে সুস্থ রাখলাম, অর্থ সম্পদ দিলাম, সে ব্যক্তি যদি আমার ঘর জিয়ারতের উদ্দেশ্যে না আসে, হজে না আসে, আল্লাহ পাক বলতেছেন আমার এই বান্দা মাহরুম হয়ে যাবে। এ ব্যক্তি আর চেষ্টা করলেও পারবে না। নবী আলাইহিস সালাম বলছেন তোমার এখন টাকা পয়সা হয়েছে, শরীর সুস্থ আছে, এখনই করে ফেলাও, দেরি করবা না, কারণ দেরি করলে হয়তো তুমি অসুস্থ হয়ে পড়বা। কি হয়ে পড়বা? অসুস্থ হয়ে পড়বা, অথবা অন্য কেউ অসুস্থ হয়ে পড়বে, তোমার টাকা দেওয়া লাগবে, যে কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে যাবা তুমি। এজন্য তোমার এখন শরীর সুস্থ আছে, অর্থ সম্পদও আছে, তুমি হজ করে ফেলাও, তুমি হজ করে ফেলাও। মেরা দোস্ত, হজের মৌসুম চলতেছে, দিলের মধ্যে একটু ব্যথা কি লাগে না? আহা, আল্লাহ তোমার ঘর জিয়ারত করার তৌফিক দান করো। হাদিস শুনি, যে ব্যক্তি হজ করবে, যে ব্যক্তি হজ করবে, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। যে ব্যক্তি হজ করবে, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ মাফ। 3টা কাজ করলে পিছনের গুনাহ মাফ। কয়টা? 3টা কাজ করলে। যে ব্যক্তি কাফের ছিল, মুসলমান হয়েছে, তার গুনাহ মাফ। মানে ইসলাম গ্রহণ করার সাথে সাথে পিছনের 1000 কোটি গুনাহ ছিল, সব আল্লাহ পাক মাফ করে দিয়েছে। 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহর জন্য হিজরত করছে, আল্লাহর জন্য হিজরত করছে, এই হিজরতের আগের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 3 নম্বর, যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ কাবার দিকে রওনা হবে, হজ করার জন্য রওনা হবে, হজ যে ব্যক্তি করবে, এই ব্যক্তির হজের আর আগে যত গুনাহ আছে আল্লাহ পাক সব মাফ করে দেবেন। তাহলে কেন হজ করব? কেন দিলের মধ্যে ব্যথা তৈরি হয় না? নবী আলাইহিস সালামের হাদিসটিকে আপনার আমার মনে নাই? নবী আলাইহিস সালাম বলছেন, যার সামর্থ্য আছে, যার উপরে হজ ফরজ হয়ে গেছে, এই উম্মত, আমার এই উম্মত যদি হজ না কইরা মারা যায়, তাহলে আমার এই উম্মতটা ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবীর পুরো আসে যায়। নবী এত বড় একটা ধমকি দিচ্ছেন, যে নবী দয়ার নবী, মায়ের নবী, সেই নবী এরকম একটা কথা বলছেন। তারপর কেন আমরা নিয়ত করতেছি? কেন আমরা চেষ্টা করতেছি না? মেরা দোস্ত, চেষ্টা করি, নিয়ত করি আর চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি। তৌফিক দিবে কে? আল্লাহ পাক। তৌফিক দিলে সব হয়ে যাবে, আর যদি তৌফিক নাও হয়, সব হয়ে যাবে। নেকির কাজ করার জন্য নিয়ত করা, চেষ্টা করা, সামর্থ্য নাই কিন্তু কি করা?
চেষ্টা করা যে মসজিদ দিনের জন্য, আরে আমার যদি এরকম টাকা পয়সা থাকতো তাহলে আমিও আমার প্রতিবেশীদেরকে এরকম দান করতাম। আমার যদি এরকম থাকতো তাহলে আমি আত্মীয় স্বজন যারা গরিব আছে এদেরকে এরকম দিয়ে দিতাম। আমি এরকম এখানে একটা গাছ লাগাই দিতাম, একটা কালভার্ট করে দিতাম, একটা টিউবওয়েল বসাই দিতাম। কিন্তু আমার তৌফিক নাই। যদি তৌফিক হয় আমি এগুলো করতাম। তাহলে না কইরা টিউবওয়েল না বসাইও কি এটার সব আল্লাহ পাক আপনারা বানানো করে। মেরা দোস্ত, যারা যে আমলই করতেছি ইখলাস লাগবে, ইখলাস। হজের জন্য না, শুধু প্রত্যেকটা আমলের জন্য ইখলাস লাগবে। এক নাম্বার, প্রত্যেকটা আমলের জন্য ইখলাস জরুরি। ইখলাস কি? একমাত্র আল্লাহ পাকের জন্য, কাউকে দেখানোর জন্য না, আমার সম্মান বাড়ানোর জন্য না, একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। ইখলাস লাগবে। 2 নম্বর, হালাল রিজিক লাগবে, হালাল রিজিক। 2 নম্বরই করে টাকা ইনকাম করে ওইটাতে খাওয়া দাওয়া করে স্বাস্থ্যের সাথে সব হারাম হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে হারাম ভক্ষণকারী এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এই ব্যক্তির ইবাদত কবুল হবে না। হালাল খাবার যদি আমি গ্রহণ না করি, আপনার আমার ইবাদত কবুল হবে না। ইখলাস লাগবে, হালাল রিজিক লাগবে, হালাল পোশাক লাগবে, হালাল খাবার দাবার, হালাল পোশাক, হালাল সবকিছু হালাল লাগবে। নাম্বার 3, ইত্তিবাউস সুন্নাহ। নবী আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী কাজগুলো করতে হবে। খালি হজ শুনছি যে হজ করতে গেলে পিছনের গুনাহ মাফ, হজ করে যারা ফিরে আসে তারা এই যে নাবালেগ মানে পিচ্চি নবভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ, এত সোজা? ওরকম করতে হবে। হজে যাওয়ার পরে কাউকে কষ্ট দেওয়া যাবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ঘরে যা অশ্লীল কোনো কিছু করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঝগড়া ফসাদ করা যাবে না। যারা হজ বা উমরায় গেছেন, কয়জন এই জ্ঞানজাম সম্মুখীন হন নাই? লাইগেই যায়। শয়তানে চিন্তা করে, হায় হায়, এই 3টা কাজ যদি না করায় ও তো হজ্জে মাবরুর হয়ে যাবে, ও তো মাফ পেয়ে যাবে, আল্লাহ পাক সবগুলো মাফ করে দেবে। এই জন্য শয়তান এগুলো করায় ফেলে। যেন ইত্তিবাউস সুন্নাহ, নবী আলাইহিস সালামের সুন্নাহ, প্রত্যেকটা কাজ নবীর সুন্নাহ মোতাবেক করলে আল্লাহ পাক কবুল করবেন। নাম্বার 4, তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ করব না, গুনাহ ছেড়ে দেব। একটা গুনাহ করতেছিলাম না, আবার আর করব না। হজ করে আসছি, আগে এইগুলো করতাম, আর করব না, বাদ। তাহলে বোঝা যাবে হজ করে ঘুরছি। গুনাহ ছেড়ে দেওয়া। 5 নম্বর, আদাউল হুকুক, মানুষের হক না মারা, মানুষের হক আদায় করা, মানুষের হক নষ্ট না করা। এখানে বাবা মায়ের হক আছে, আত্মীয় স্বজনদের হক আছে, প্রতিবেশীদের হক আছে, আপনার এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমদের হক আছে, এলাকার মুরব্বীদের হক আছে, ব্যবসায়িক মানুষের হক আছে, বন্ধু বান্ধবদের হক আছে। আমরা শুধু মনে করি যে এগুলো হক না, সবারই হক আছে। আপনার আমার মধ্যে কি, আপনার আমার অর্থের মধ্যে সবারই হক আছে। আপনার আমার ব্যবহার, এগুলো একটা হকের মধ্যে। আপনি আমার সাথে ভালো আচরণ করবেন, এটা আপনার হক। এক মুসলমান আর এক মুসলমানের হক। শুধু হক আমরা কি বুঝি যে বন্ডে দিলাম না এটাই মনে হক, আপনাকে টাকা পয়সা দিলাম এটাই হক না, এভরিথিং সব মিলে হক। কারো হক মানলে পরে বন্দি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত করি মেহেরবানি করে সুন্নাত করি।